বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য, ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য, স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। এই কথাটা আমি বলেছি, এবং বিমান ঘাঁটি যেখানেই থাকুক না কেন সেখানে সুপরিসর রানওয়ে, মেনটেন্যান্স, লজিস্টিক্স, ফুয়েল স্টোরেজ, এয়ার ট্রাফিক কন্ট্রোলিং ফ্যাসিলিটিসগুলো থাকতে হয়। এটা তেজগাঁ হোক বা কুর্মিটোলাতে হোক। বাট অপারেশনাল এবং স্ট্র্যাটেজিক নেসেসিটির জন্য যে কোনো পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। আপনারা সবাই জানেন যে যুদ্ধবিমান পরিচালনা, উড্ডয়ন এবং ল্যান্ড করার জন্য সুপরিসর রানওয়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোল, মেনটেন্যান্স এবং লজিস্টিক ফ্যাসিলিটিস, ফিউল স্টোরেজ, রেডার ফ্যাসিলিটিস, এই সবগুলোই দরকার হয়। ঢাকা আমাদের রাজধানী, রাজধানীর স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির সুবাদে এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক। এবং এইসব জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় সারা বছর ব্যাপী ট্রেনিং চলমান থাকে। ওই অপারেশনাল বিমানগুলোতেই আমরা ট্রেনিং করে থাকি। যেই ট্রেনিং বিমানগুলো আমাদের ডুয়েল সিটার থাকে সেগুলোতে 2 জন পাইলট যেতে পারে। এছাড়া আমাদের যে সিঙ্গেল সিটার পাইলট আছে পরিপূর্ণ যুদ্ধ বিমান, এগুলোর ডিস্টিংক্ট ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি সবাই আমরা ওই যুদ্ধের প্রয়োজনীয় প্রশিক্ষণগুলো করে থাকি। ওইভাবে আমরা ওই প্রশিক্ষণগুলো এখান থেকে পরিচালনা করছি। জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী একটা উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করেছে। তার সর্বশেষ অ্যাকশন কী ছিল এবং কোনো ধরনের জটিলতা ছিল কিনা বা কোনো গোলযোগের সম্মুখীন হয়েছিল কিনা, এই বিষয়গুলো তদন্ত পরিষদে বিস্তারিতভাবে আসবে এবং আমরা তদন্ত চলাকালীন সময়ে কোনো আলাদা পর্যালোচনা